শওকত মোল্লার মুখে এবার কমিশন প্রসঙ্গ। ঠিকাদারদের থেকে কমিশন নেবার বিস্ফোরক স্বীকারোক্তি ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়কের। আগে ঠিকাদারদের থেকে কমিশন তুলতেন শুধুই নেতারা, এখন কমিশনের ভাগ পায় সাধারণ মানুষও। কম্বল বিতরণ কর্মসূচিতে খরচ হয় কমিশনের টাকা। শওকত মোল্লার এই মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে। দিদি তো ভাগ করে দিয়েছিল 75-25। দিদি কথা শোনা না শোনাটা অন্যায়। এখানে চাকরি যাবে, টাকার ভাগের কথা বাজারে বলছে, তো টাকার ভাগের কথা একমাত্র দিদি জানে। দিদি সবকে বলে দিয়েছে যে টাকা ভাগ কিভাবে হবে না হবে, তোমরা কত পাবে আমরা কত পাবো, সব বলে দিয়েছে। তারপরে খামোখা তারা বাজারে বলছে এগুলো। এখানে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে। পিসি আর খোকাবাবুর দুই গোষ্ঠীর দুজন নেতা। আর 2018 সালে অনেকটা একইভাবে কাটমারির বিষয়ে মন্তব্য করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। 2018 সালে দোলা সেন ঠিক কি মন্তব্য করেছিলেন শোনাবো। 21 জুলাই পরে আসবো, হিসেব পত্র অডিটরকে দিয়ে হিসেব করিয়ে আজ অব্দি কত তুলেছেন, ব্যাংকে কত রেখেছেন, বাড়ি কত নিয়ে গেছেন, সব হিসেব করে 4 আনা আপনাদের কাছে থেকে 12 আনা নিয়ে পার্টি ফান্ডে দিয়ে দেবো। আজকে তিনি বড় বড় কথা বলছেন, কম্বল কিনবেন, শাল কিনবেন। এর আগে গত বর্ষায় ছাতা কিনেছি, ছাতা 50 টাকার ছাতা বাবু 200 টাকা করে দাম ধরেছে। 200 টাকা করে আমি টাকা দিয়েছি, 10 লক্ষ টাকা ওনার হাতে তুলে দিয়েছি। 2 লক্ষ টাকার ছাতা কিনেছে, বাকিটা ওনার কমিশনই। উনি রাস্তার কাজের নাম করে টাকা তুলছে, বলছে ওই টাকাটা ওনার পকেটে যাবে। উনি টাকা ছাড়া কিছু বোঝেন না। ওনার আমলে এই যে পূর্তের কাজ, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, কারেন্টের সমস্তটা উনি কমিশনই নিতে পারেন। কিছু প্রমোটার আছে, শীতকালীন বস্ত্র দেওয়ার জন্য সেই প্রমোটারদের কাছ থেকে 10 লাখ, 20 লাখ, 25 লাখ করে টাকা তোলার জন্য ইতিমধ্যে বলা হয়েছে। আমি নাম বলবো না, কয়েকটা যারা এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট করছে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। আর শওকত মোল্লার এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী নেতারা। কম্বলটাও চুরির পয়সায়, মানে যে মানুষটা গায়ে কম্বলটা দিয়ে শুচ্ছে সে চুরির পাপের ভাগিদার হচ্ছে। একটা কম্বলও এরা কিনে দিতে পারে না নিজের পয়সায়, এটাও ঠিকাদারের কাটমানির পয়সায়। আচ্ছা, এই ঠিকাদার কাটমানিটা কি নিজের ঘর থেকে লোকসান করে দেয়? এ তো সরকারের ঘাড়ে বিলটা বাড়িয়ে দেয়। আর সরকারের টাকাটা তো আমার আর আপনার যায়, সরকারের টাকাটা তো আমার আর আপনার যায়, নষ্ট হয় টাকাটা আমার আপনার। মানে কত নির্লজ্জ এবং কত অরাজনৈতিক। হ্যাঁ, এই শুধু চোর পকেটমার গুন্ডা বেছে বেছে রাজনীতির ময়দানে বসালে তার ফল কি হতে পারে এটা তার প্রমাণ। পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে, 2জন ব্যক্তি নিয়ে চলে যেত। এখন আর সেটা হয় না। আমরা সেখান থেকে যদি 5 পয়সা কমিশনই হয় কারো কাছ থেকে, সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই। এই যে 5000 আমরা এই যে কম্বল দিচ্ছি, প্রায় কম বেশি 25 থেকে 27 লাখ টাকা দাম। এগুলো কিন্তু এই কমিশন যেটুকু মানে আমাদের নেতারা দিচ্ছে, পকেট থেকে দিচ্ছে, 20 জন, 30 জন, 40 জন করে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, এর বাইরেও টুকটাক যা আছে সবাই মিলে দিয়ে কিন্তু এটা আমরা করছি। এটা কোনো রকম ভাবে, এটা অন্য কিছু নয়, এটা সকলে মাথায় রাখবেন। কারণ আমরা এইটুকু জানি, যেটুকু হবে সেটুকু মানুষের জন্য করা হবে, তার বাইরে কোনো কাজ করা হবে না। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। শুনলেন শওকত মোল্লা, ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক। তিনি প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলছেন যে আগে শুধু নেতারাই ঠিকাদারদের থেকে কমিশন তুলতেন, আর এখন সেই কমিশনের ভাগ পাচ্ছেন সাধারণ মানুষও।